শেখ হাসিনার মৃত্যু ছাড়া বা বাংলাদেশের জনগণের অস্ত্র হাতে তুলে দেওয়া ছাড়া আমাদের হয়তো আর মুক্তি সম্ভব না। কিন্তু 24-এর অভ্যুত্থানের সময় আমরা খেয়াল করেছি আমাদের তরুণ ছাত্রদের হাতে, রিক্সা চালকদের হাতে, সাধারণ মানুষের হাতে একটি অস্ত্র নেই। সাধারণ মানুষ, তরুণ ছাত্র জনতা খালি বুক নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, জীবন দিতে পিছপা হয়নি, জীবন দিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই 24-এর সৈনিকেরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। 24-এর এই সৈনিকরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের আবেগকে, ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের চাওয়াকে বাংলাদেশ থেকে নাই করে দেওয়া যাবে না। সংবিধানের দোহাই দিয়ে দেশটাকে চুষে চুষে খেয়েছে। দেখা যাচ্ছে এই 72-এর সংবিধানের মমতা, ভালোবাসা আবার উঠে উঠছে। এই 72-এর সংবিধান আমাদের দেশটাকে কাজীবাদী বানিয়েছে। যারা আমার দেশটাকে ভালোবাসে না তারাই বলে 71-এর মুক্তিযুদ্ধ নাকি গন্ডগোল। আবার এই যারা এই দেশটাকে ধারণ করে না তারা এই 24-কে বলছে এটা নাকি গন্ডগোল, এটা নাকি আবেগ। 24 নাকি শুধু আবেগ। অবশ্যই অবশ্যই 24-কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। 24-কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। প্রিয় নগরবাসী, আমাদের সামনে আপনারা যারা বলছেন সংস্কার প্রয়োজন নেই, তারা কি শহীদ এবং আহত পরিবারকে জিজ্ঞেস করছেন? হাসিনা আমাদেরকে বলতো বিকল্প আমরা বলছিলাম বিকল্প আমি, তুমি এবং আমরা। আমরা কারা কারা বিকল্প আছি একটু হাতটা দেখাই, একটু সবার ফ্ল্যাশগুলো একটু উপরে উঠাই, সবার মোবাইলের ফ্ল্যাশগুলো একটু উপরে উঠাই। আমরা সবাই বলবো তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? কথায় কথায় বাংলা তোমার দেশ আমার দেশ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা দেখেছেন ফ্যাসিবাদের পরিণতি
দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না নৌকা, দিল্লি না নৌকা। আমরা এই বাংলাদেশে এই নৌকাতে কোন চালাবাজ সিন্ডিকেট যারা চালায়, যারা মিথ্যা বাংলা চালায়, যারা কালো হাত রয়েছে, তাদেরকে আর আমরা নৌকা চাই না। আমরা 64 জেলাতে ঘুরছি, আমরা বলছি কি জন্য গণ অভ্যুত্থান হয়েছিল, তরুণদের স্বপ্ন কি ছিল, শহীদদের আকাঙ্ক্ষা কি ছিল। আমরা কেবল বলছি নয়, আমরা শুনছি প্রত্যেকটা জেলায়, আমরা শহীদ পরিবারদের কথা শুনছি, আহত যোদ্ধাদের কথা শুনছি, আমরা সাধারণ মানুষের কথা শুনছি। এই যে নওগাঁ আমরা আসলাম, দেখলাম যে কোনো ভাঙা রাস্তা পেরিয়ে আমাদেরকে আসতে হলো, অথচ বিগত 15 বছর আমরা উন্নয়নের গল্প শুনেছি। আমরা ভেবেছিলাম চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু নওগাঁ এসে দেখলাম যে একটা ফ্যাসিস্ট সরকার জনগণের সাথে, নওগাঁবাসীর সাথে কি ধরনের প্রতারণা করেছিল। সেই প্রতারণার দিন শেষ হয়েছে, কিন্তু আমরা চাই না নতুন করে আবার প্রতারণার দিন শুরু হোক। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো আমরা বলবো না আপনাদের জন্য আমরা এই করে দেবো সেই করে দেবো। আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই যে সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ যেরকমটা বললো, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে।